হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। বাঙালি অনুষ্ঠান বাড়ির একটা অন্যতম মেনু হচ্ছে পটল চিংড়ি। সেই পটল চিংড়িতে একটা ঘরোয়া রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের আলুতে দুই ভাগ করেছি। দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। ওই তেলেই কেটে রাখা পটলগুলো দিয়ে ভেজে নিচ্ছি। পটলটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ। পটলটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ ভেজে নেব। এদিকে পটলটা ভাজা হতে থাক। চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। সামান্য নুন দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ। এদিকে পটলটাও পুরো ভাজা হয়ে এসেছে, এবার তুলে রাখছি। ওই কড়াইতেই আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখেছি। আরও কিছুটা সর্ষের তেল কড়াইতে দিলাম। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন চিনি। চিনিটা তেলের মধ্যে একবারে দিয়ে দিলাম, এতে ঝোলের কালারটা ভালো আসে। এবার ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। চিনিটা তেলের মধ্যে দেওয়ায় পেঁয়াজের রঙের একটা পরিবর্তন চলে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে বাটা, মানে 1 চামচ জিরে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এরপর দিচ্ছি 2 চামচ টমেটো বাটা। একটা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি। দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। কালারের জন্য অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। মশলা কষানো হয়ে এলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আলু মশলার সাথে ভালোভাবে কষে গেলে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব।
পটল আর আলু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে এলে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। হাফ চামচ ভাজা ধনের গুঁড়ো দিচ্ছি। এই ভাজা ধনের গুঁড়োটা মশলা কষানোর শেষে দিলেও হবে। রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপর নামিয়ে নেব, যাতে ঘি আর গরম মশলার সেন্টটা তরকারির সাথে মিশে যায়। কেমন লাগলো এই রান্নাটা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।